আজ যাবো জুলুক। সকাল সকাল রেডি হয়ে জানলা থেকে ভিউটা উপভোগ করছিলাম। এত সুন্দর আর শান্তির পরিবেশ এর আগে কোথাও দেখিনি। আর এই দেখো বৌদি রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছে আর আমার ভিডিও করাই শেষ হচ্ছিল না। তারপর ব্রেকফাস্টে খেয়ে নিলাম ড্রাই ম্যাগি। আর এইখানে কিন্তু এক এক জায়গায় ম্যাগির টেস্ট এক এক রকম ছিল। তারপর গিয়ে দেখি ও মা, আমাদের ড্রাইভার ইডেন ভাইয়া এখনো রেডিই হয়নি। কার সাথে যে ফোনে কি সব বলছিল কিছুই তো মাথায় ঢুকলো ना আমার। मलाई त टाढो पर्छ नि, तपाईँको के जानु पर्यो, तपाईँ चित्रे उकालो पसेर हो त्यहाँबाट गए पनि बेस्ट हुन्छ। বেরিয়ে পড়লাম সকাল 9টায় লুংচক থেকে জুলুকের দিকে। রাতে তো অন্ধকারে বুঝতে পারিনি যে আমরা ঠিক কোন রাস্তা থেকে যাচ্ছিলাম। এখন দেখছি রাতে এইরকম খারাপ রাস্তা ধরে উপরে উঠেছিলাম। এখানে যে রাস্তা ঠিক করার কাজ হচ্ছে না খারাপ করার কাজ হচ্ছে আমি তো বুঝতেই পারলাম না। ভালো রাস্তা পেতে না পেতেই দেখলাম এরা আবার ঠিক চাঙ্গা হয়ে উঠেছে। অনেকটা খারাপ সময়ের পর যখন ভালো সময় আসে তখন আর যেমন খারাপ জিনিসটা মনে পড়ে না, তেমনি ভালো রাস্তা আর এরকম চোখ ধাঁধানো দৃশ্য দেখে মনটা জুড়িয়ে যাচ্ছিল। এবার সেই সময়ের পালা যেটার ইচ্ছে ছোট থেকেই ছিল আমার বরাবরই। সবাই সবার পছন্দ মতো খাবার খেতে দাঁড়িয়েছে, ঠিক তখনই চোখ পড়ে আমার দূরে ওই জিপ লাইনটার দিকে। ঝর্ণার ওপর জিপ লাইন দেখে আমার আর খিদে ছিল না, তবুও সবার বকাবকি করাতে মোমো খেয়ে নিলাম, কিন্তু মন তো ছিল আমার ওই দিকেই। তো ফাইনালি খাওয়ার পরে আর দেরি না করেই চলে যাই সেই দিকে। খাওয়ার পরে উপরে উঠতে কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু সেই কষ্ট আমার এক্সাইটমেন্টের কাছে কিছুই ছিল না। ইচ্ছে পূরণ হলে যা হয় আর কি, সব দাঁত বের করে আমি তো রেডি। কি বাজে চিৎকারটাই না করলাম আমি। তো এসবের পর চলে গেলাম ঝর্ণার কাছে কিছু ভিডিও নেওয়ার জন্য। আর এই দেখো কেউ না কেউ ঠিক চলে আসবে আমার ভিডিওর মধ্যে। জায়গাটা তো ভীষণই সুন্দর ছিল। অনেক ফটো অনেক ভিডিও করে তারপর চললাম গাড়ির দিকে।